2025 গঙ্গাসাগর মেলা, আর সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আলোকসজ্জায় সেজে উঠেছে কপিলমুনি মন্দির চত্বর। আর এই কপিলমুনি মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের কাঠের বাংলো তৈরি করেছিল কয়েক বছর আগে। কয়েক কোটি টাকা খরচ করে এই বাংলো তৈরি করা হয়েছিল। তবে এই বাংলোতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন রাত্রি যাপন করে না, কিন্তু এই বাংলোকে ঘিরে কপিলমুনি মন্দিরে আসা যে তীর্থযাত্রীরা প্রতিনিয়ত ভিড় জমায় এই বাংলো দেখার জন্য। এই বাংলোতে রাত্রি যাপন করে ভিআইপিরা, এমনই জানা গেছে প্রশাসনের সূত্রে। দেখুন, এই কটেজ আমাদের রাজ্য সরকারের অধীন জিবিডিএর আন্ডারেই পরিচালিত হয়। এটা নিত্য তীর্থযাত্রী সহ কোনো ভিআইপি সরকারি নিয়মে বুকিং করে স্থাপন বা রাত্রি নিবারণ করতে পারেন, অসুবিধার কিছু নেই। হচ্ছে কি, এটা তো অলরেডি যখন নির্মাণ হয়েছিল সেই সাল থেকেই আকর্ষণীয়। এখন ওই যেটা রয়েছে কাঠের বাংলো, ওখানে যখন যত দর্শনার্থী এই মেলা মাঠে আসে প্রত্যেকেই কিন্তু ওই বাংলোটা দেখার জন্যে, এবং ওটা একটা স্বপ্নের প্রকল্প হয়ে গেছে দেখার জন্য। ওখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এই মেলা মাঠে যখন আসে ওখানে জমায়েত হয়ে থাকে। কাঠের বাংলোটা সাগর মেলা মাঠের মধ্যে সমস্তটা হচ্ছে কনস্ট্রাকশান কাজের বিভিন্ন বাংলো টাংলো থেকে শুরু করে বিভিন্ন আছে, আশ্রম বা এনজিওদের ঘরগুলো আছে। কিন্তু কাঠের বাংলো ওই একটাই, যেটা পর্যটন দপ্তর তৎকালীন সময় শুরু করেছিলেন। সেই কাঠের বাংলোটা দেখার জন্য মানুষের একটা উৎসাহ এবং উদ্দীপনা থাকে। স্বাভাবিক কারণে কপিলমুনি মন্দির দর্শনের সাথে সাথে ওই কাঠের বাংলোটিও দর্শন করে, এবং আমিও দেখেছি, এবং পর্যটকরা যখন আসেন তারাও দেখেন। এই এলাকার মানুষজন যখনই সাগরে ঘুরতে আসেন তারাও দেখেন কাঠের বাংলোটা একটা আলাদা আকর্ষণ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। গঙ্গাসাগর থেকে মানস প্রধান রিপোর্ট, কলকাতা টিভি।